রমজান মাস কেন আসে আমাদের কাছে? এর প্রথম উল্লেখযোগ্য যে বিষয় সেটি হলো মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারে। আমরা আয়াতটা একটু দেখে নিই আগে। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। প্রথম কথা হলো সিয়াম ফরজ কার উপরে? সিয়াম ফরজ যারা মুমিন ঈমানদার তাদের উপরে ফরজ। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসের মতো একটি বিরাট নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবাইকে দেননি, শুধু ঈমানদারদেরকে দিয়েছেন। এটি ঈমানদারদের জন্য একটা বড় নিয়ামত। এই নিয়ামতটা পৃথিবীতে যারা বর্তমানে অবস্থান করছে তাদের উপরে, যারা এদের মধ্যে মুমিন ঈমানদার তাদের উপরে যেমন ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে এই কথা জানিয়ে দিলেন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। তার মানে আমাদের পূর্বে যারা ঈমানদার ছিলেন তাদের উপরেও এই সিয়াম ফরজ ছিল। এখন আমরা পৃথিবীতে আছি, আমরা যারা ঈমান এনেছি আমাদের উপরে ফরজ। আমরা যেদিন দুনিয়ায় থাকবো না, পরবর্তী প্রজন্মের মধ্যে যারা ঈমানদার হবে তাদের উপরেও ফরজ থাকবে। বুঝাতে পেরেছি? কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কিভাবে হয় এটা? তাকওয়া কি জিনিস? ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, তাকওয়া হলো আল্লাহ যা করতে বলেছেন, যার আদেশ করেছেন তা পালন করা, এবং যা নিষেধ করেছেন তা ত্যাগ করা, বর্জন করা, এটা হলো তাকওয়া। আর ইবনু কাসির রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর আনুগত্যমূলক কর্ম সম্পাদন করা আর তার নাফরমানিমূলক বিষয়গুলোকে পরিত্যাগ করা, বর্জন করা, এটা হলো তাকওয়া। তাহলে মূল কথা দাঁড়ালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেই কাজগুলো আমরা করব, এতে আল্লাহর ভয় আছে। যেই কাজগুলো করতে তিনি নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকব, এখানে আল্লাহর ভয় আছে। আমি ছোট্ট একটি কথা বলবো এখানে বোঝানোর জন্য। বলেন, শুকরের গোশত খাওয়া হারাম করেছেন কে? সুদ খাওয়া হারাম করেছেন কে? কিন্তু আমরা শুকরের গোশত খাই না, সুদ ঠিকই খাই। আমরা যদি আল্লাহর ভয়ে শুকরের গোশত না খাই, তাহলে আল্লাহর ভয়ে তো সুদ খাওয়া থেকেও বিরত থাকা জরুরি ছিল। আচ্ছা, শুকর হারাম হওয়া ওই হারাম, আর সুদ হারাম হওয়া এই হারাম, দুই হারামের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাহলে ওইটা খাচ্ছি না, কিন্তু এইটা কেন খাচ্ছি? এখানে একটু কথা আছে। কেউ যদি বলে শুকর মূলত আল্লাহর ভয়ে খাই না, তাহলে শুধু তো আল্লাহর ভয়ে খাওয়া উচিত ছিল না, তাই না? কিন্তু ও ওইটা খাচ্ছে না, স্বার্থ কোথায়? স্বাভাবিকভাবেই পৃথিবীতে একটা নিকৃষ্ট নোংরা প্রাণী হলো শুকর। ওকে দেখতেই কেমন লাগে না? ওর প্রতি কোনো আগ্রহ আসে? তাহলে একটা ঘৃণা বোধ তৈরি হয়। দ্বিতীয় কথা হলো, শুকরের গোশত যদি কেউ খায়, সামাজিকতা বলে একটা কথা আছে, ওর সমাজে মান সম্মানের হানি হয়ে যাবে। এটা কি? শুকরের মতো প্রাণীর গোশত খাচ্ছে। এরপরেও অনেক বড় বড় গবেষকরা এটা প্রমাণ করেছেন যে শুকরের গোশতে মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর উপাদান রয়েছে, যেটা শুধু ওর দেহ থেকেই মানুষের দেহে আসতে পারে খেলে, অন্য কোনো প্রাণীতে হয়তো এতটা নেই। তাহলে এইসব ভয়ে হয়তো শুকরের গোশত খায় না। শুকরকে উপর থেকে দেখতে নোংরা লাগে, সামাজিক বিষয় চিন্তা ভাবনা করে হয়তো মানুষ খায় না। কিন্তু সুদের টাকাটা হাতের কাছে খসখসে টাকা চলে আসে, ওতে তো নোংরামি বোঝা যায় না, ওতে যে ঘৃণা লিপ্ত আছে, ওখানে যে গরিব মানুষের রক্ত চোষার কোনো বিষয় ওখানে জড়িত আছে, এটা কিন্তু মানুষ দেখতে পায় না, অনায়াসে খেয়ে যাচ্ছে। অথচ শুকরের গোশত হারাম, সুদও হারাম। তাহলে আল্লাহর ভয়ে যদি কেউ শুকরের গোশত না খায়, তাহলে আল্লাহর ভয়ে এটাও উচিত ছিল যে সুদ সে খাবে না। এটা আল্লাহর ভয়।
কিন্তু আমরা আল্লাহর ভয়ে শুকরের গোশত খাই না, কিন্তু এই যে খচখচে নগদ টাকা হাতে পেয়ে যাচ্ছি, নিশ্চিন্তে মানুষ গ্রহণ করছে। আজকে মুসলিম সমাজে সুদকে পাপ মনেই করা হচ্ছে না। হাজি সাহেবের সাথে জড়িত, যেই লোকটা মানুষকে দান খয়রাত করছে সেও সুদ খাচ্ছে, বছর শেষে অনেক বড় গরু ছাগল কুরবানি দিচ্ছে সেও খাচ্ছে। কি আশ্চর্য একটা ব্যাপার! অথচ শুকরকে হারাম মনে করে মানুষ খাচ্ছে না, সুদ হারাম হওয়ার পরেও অনায়াসেই সেটার সাথে জড়িত আছে। তাহলে আল্লাহর ভয় হলো কোথায়? আল্লাহর ভয় এক জায়গায় নয়, বরং সাধ্য মতো চেষ্টা করা যে যেই কাজগুলো আল্লাহ তাআলা করতে আদেশ করেছেন সেই কাজগুলো করা, আর যেগুলো করতে তিনি নিষেধ করেছেন নিজের জায়গা থেকে সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা। এটাই মূলত তাকওয়ার পরিচয়। সম্মানিত উপস্থিতি, এখন এই যে রমজান মাস আমাদের কাছে আসে, এখানে কি করে তাকওয়া হয়? দেখুন, স্ত্রী সহবাসের পদ্ধতিটাকে শিখিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের থেকে কোনো কথা বলতেন? আল্লাহ তাআলা যেটা ওহী করতেন সেটাই তিনি বলতেন। তাহলে বিবাহের মাধ্যমে একটা পরিবার গঠন, স্ত্রী সহবাস, এই পদ্ধতিগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের মাধ্যমে পরিবার গঠনের নির্দেশ দিলেন, যিনি স্বামী এবং স্ত্রীর বৈধভাবে মিলনের ব্যবস্থা করে দিলেন, তিনি আমাদেরকে নির্দেশ দিলেন সিয়াম পালন অবস্থায় ওটা করা যাবে না। কথা বোঝার চেষ্টা করবেন। তাহলে আমাদের মধ্যে যারা সিয়াম পালনকারী প্রকৃত দিনী ভাই আছেন বা দিনী বোন আছেন, তারা কি জান চলে গেলেও রমজানের সিয়ামের মাঝখানে দিনে সহবাস করবে? করবে। কেন করবে না? আল্লাহর ভয়ে করবে না। অথচ ওই কাজটাই জায়েজ কখন? ওই রমজান মাসের রাত্রিতেও। শুধু দিনের বেলায় সিয়াম রাখা অবস্থায় তার জন্য একটা বৈধ কাজ, শুধু আল্লাহর নির্দেশ, এখন চলবে না। এটা মানুষ চাইলেই করতে পারে, কেন করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে করে না। দেখুন, আপনি আমি বাথরুমে গোসল করি, কেউ থাকে? কেউ থাকে না। খুব পিপাসা লেগে গেছে, এক ঢোক পানি পান করলে দেখার কেউ নেই, কিন্তু এমন কেউ আছি যে বাথরুমের মধ্যেও এক ঢোক পানি কেউ পান করি? ওই সময় করি না। কেন করি না? আল্লাহর ভয়ে করি না। অথচ আমাকে দুনিয়ার কেউ দেখছে না, ফেরেশতারা লিপিবদ্ধ করবে আমি কি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমি কি করছি। শুধু এই ভয়ে আমরা পান করছি না সেখানে, এটাই আল্লাহর ভয়। তাহলে দেখেন, একটা বৈধ কাজ রমজানের সিয়াম অবস্থায় শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এই কারণে আমরা সেই বৈধ কাজগুলোও করছি না। এখান থেকে শিক্ষা আছে যে অন্য সময়েও যে কাজগুলো হারাম, অবৈধ, নাজায়েজ, পাপের কাজ, সেগুলো তাহলে কেন করি? বৈধ কাজ আল্লাহর হুকুম মানতে গিয়ে সিয়াম পালন অবস্থায় করছি না, তাহলে অন্য সময় কেন পাপগুলো করি, যে পাপগুলো সর্ব অবস্থায় নিষিদ্ধ? সম্মানিত উপস্থিতি, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাই না, তাই না? কিন্তু কি একটা অনুভূতি ভেতরে, যে অনুভূতির কারণে মূলত আমরা ওই রকম কাজ থেকে নিজেকে বিরত রাখি যা আল্লাহ নিষেধ করেছেন। এখানেই তাকওয়া আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইকে কতিপয় কিছু মানুষ এসে বলছে যে আল্লাহ যে আছে তার প্রমাণ কি? আল্লাহ আছে বা আমরা বিশ্বাস করব, এর প্রমাণ কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, আমি একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন, তোমরা বিষয়টা ছেড়ে দাও। বলার পরে তিনি বলছেন যে মহাসমুদ্রের মধ্যে একটি জাহাজ সঠিকভাবে সঠিক পথে চলছে, বড় বড় ঢেউ ডিঙিয়ে সে পার হয়ে যাচ্ছে, যেখানে জোরে যাওয়ার প্রয়োজন সেখানে জোরে যাচ্ছে, যেখানে ধীরে যাওয়ার প্রয়োজন সেখানে ধীরে যাচ্ছে, অথচ সেই জাহাজে নাবিক নেই, চালক নেই। আবার বুঝেন, লোকেরা বলছে আল্লাহ যে আছে এর প্রমাণ কি, বা আমি কিভাবে আল্লাহকে বিশ্বাস করব, অস্তিত্ব কোথায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমি একটি বিষয়ে গভীর চিন্তায় মগ্ন আছি, তোমরা বিষয়টাকে ছেড়ে দাও। এই কথা বলার পরে তিনি বলছেন যে মহাসমুদ্রের মধ্যে একটি জাহাজ বড় বড় ঢেউ ডিঙিয়ে চলছে, সঠিক পথে চলছে, মানে যেদিকে যেতে চাচ্ছে সেই দিকে যাচ্ছে,
যেখানে জোরে যেতে হবে সেখানে জোরে যাচ্ছে, যেখানে ধীরে যেতে হবে সেখানে ধীরে যাচ্ছে, মানে গতি নিয়ন্ত্রণ করছে। অথচ সেই জাহাজে নেই কোনো চালক, নেই কোনো নাবিক। কথাটা বুঝেন? তখন লোকেরা বলছেন, আপনি কি এমন বাজে চিন্তার মধ্যে আছেন, এটা কি সম্ভব? এটা কত বড় একটা বাজে চিন্তা, এটা কি সম্ভব? নাবিক নেই, চালক নেই, একটা জাহাজ মহাসমুদ্রের মধ্যে এত সুশৃঙ্খল ভাবে চলবে, এটা কি সম্ভব? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে একটা ছোট জাহাজ পৃথিবীর তুলনায় কতটুকু, সমুদ্রের মধ্যে তাকে কতটুকু দেখায়। এই একটি জাহাজ নাবিক ছাড়া, চালক ছাড়া যদি সঠিকভাবে সঠিক পথে সুশৃঙ্খল উপায়ে একটা সমুদ্রের মধ্যে চলতে না পারে, এই মহাবিশ্ব আসমান জমিন এর ভেতরে চন্দ্র সূর্য সঠিক সময় উদিত হয়, সঠিক সময় অস্ত যায়, সময় মতো বৃষ্টি হচ্ছে, সময় মতো দিন হয়, সময় মতো রাত হয়, সব কিছু সুশৃঙ্খল উপায়ে চলছে। আর তোমরা কিভাবে বলছো যে এর পিছনে কোনো স্রষ্টা নেই, নিয়ন্ত্রক নেই, পরিচালক নেই? সঙ্গে সঙ্গে যেই কয়জন লোক এসেছিল তারা মুসলমান হয়ে গেল। এই যে ছোট্ট একটা উত্তর, আপনি এটাই চিন্তা করুন, এটাই ভয় আল্লাহ। এই ভয়টা যার মধ্যে আছে সে শুধু সিয়াম নয়, সিয়ামের বাহিরেও আল্লাহকে ভয় করে চলবে। আর এটাই সফলতা। সূরা মূল 12 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য আছে ক্ষমা, তাদের জন্য আছে মহা পুরস্কার। আমরা কি দুনিয়ার জীবন আল্লাহকে দেখতে পাবো? না, সম্ভব নয়। কোরআন হাদিসে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ার কোনো চোখ আল্লাহকে দেখবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাবো না, না দেখেই ভয় করতে হবে, না দেখেই পাপ বর্জন করতে হবে। সে পাপ ছোট হোক বা বড় হোক, এই ছোট অথবা বড় এই চিন্তা করে পাপ করব এমন সুযোগ নেই, বরং উভয় প্রকার পাপ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তাকওয়া অর্জনের মাস আমাদের সামনে চলে এসেছে, রমজান মাস, হয়তো আর একটা সপ্তাহ আছে। আমাদের পূর্ব প্রস্তুতি থাকতে হবে যে এখন যেসব পাপে হয়তো নিমজ্জিত আছি বা পাপগুলো করছি, অন্তত এই রমজান থেকে ইনশাআল্লাহ পাপগুলোকে আমরা ছেড়ে দেবো, এমন একটা চিন্তা পরিকল্পনা যেন আমাদের মধ্যে থাকে। আর তাকওয়া যদি আমাদের না থাকে, দেখুন প্রতি বছর কিন্তু রমজান আসে এবং যায়। ওই বাজারের কত বয়স চিন্তা করেছেন? বলেন তো, ওনার জীবনে উনি কতবার রমজান পেয়েছেন? ওই বাজানের যে বয়স, জীবনে কতবার রমজান পেয়েছেন? আমার যে বয়স, আমিও তো কিছু পেয়েছি, আপনিও কিছু পেয়েছেন, কিন্তু রমজান থেকে পরিপূর্ণরূপে আমরা যে উপকার লাভ করার দরকার ছিল সেটা কি পেরেছি? একটু চিন্তা করি তো। রমজান আসে, চলেও যায়, কিন্তু রমজান থেকে যেটা নেওয়ার দরকার আমরা কিন্তু সেটা নিতে পারি না। অর্থাৎ যে আল্লাহর ভয় অর্জনের প্রয়োজন ছিল, যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, সেটা কিন্তু আমরা নিতে পারছি না। এখনো এক সপ্তাহ আছে, কত মানুষ মারা যাবে এক সপ্তাহের মধ্যে। এমনকি প্রথম দিনে সাহারির পূর্ব মুহূর্তেও মানুষ মারা যাবে, তাই যাবে না? প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে না? তাহলে এত মানুষের মধ্য থেকে যদি আমি আপনি রমজান মাসটাকে এই বছর যদি পেয়ে যাই, তাহলে এটা কি আমাদের জন্য সৌভাগ্য নয়? তাহলে এই যে সৌভাগ্যটা অর্জন করলাম, রমজান আসলো, রমজান চলেও গেল, কিন্তু আমি কতটুকু আল্লাহ ভীতি অর্জন করতে পারলাম, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, গাভী দুধ দেয়, গাভী বাচ্চা দেয়। গাভী যেদিন দুধ দেওয়া বন্ধ করবে, গাভী যেদিন বাচ্চা দেওয়া বন্ধ করবে, সেই দিন মানুষের কাছে গাভীর আর কোনো মূল্য থাকবে না। আগুনের কাজ হলো সবকিছুকে পুড়িয়ে ফেলা, আর পানির কাজ হলো আগুনটাকে নিভিয়ে ফেলা। যেই দিন আগুন কোনো কিছুকে পুড়াবে না, মানে আগুন আপনি যেখানে দিচ্ছেন পুড়ছে না, কিছু হচ্ছে না, সেই দিন আগুনের কোনো মূল্য মানুষের কাছে থাকবে না। আর পানির যে কাজ, আগুন নিভানো, আগুনের উপরে পানি ঢেলে যেই দিন পানি আগুনকে নিভাতে পারবে না, সেই দিন পানির কোনো মূল্য থাকবে না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, লালন পালন করেছেন, পৃথিবীতে বসবাসের জায়গা করে দিয়েছেন। এই মানুষের জরুরি কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলা। যদি মানুষের মধ্যে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, বুঝতে হবে এই মানুষ মূল্যহীন আল্লাহর নিকটে। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর নিকটে তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই ব্যক্তি তোমাদের মধ্যে যে অধিক তাকওয়াশীল।
তাহলে আল্লাহ নিকটে সম্মান কিসের ভিত্তিতে পাবো? তাকওয়ার ভিত্তিতে। ফেরাউনের কি ছিল না বলেন? ফেরাউনের কি ছিল না? উঁচু লম্বা চেহারা, সৌন্দর্য, অর্থ সম্পদ, ক্ষমতা, সামাজিক প্রেক্ষাপটে তার মর্যাদা, কোনো কিছুর অভাব ছিল? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু কি কিছু ছিল? বেলাল রাদিয়াল্লাহু আনহু কৃতদাস, চেহারায় কালো বর্ণের, যে মানুষটিকে তার মনিব বেধড়ক প্রহার করত, না খেয়ে রেখে কষ্ট দিত, অথচ এই বেলাল রাদিয়াল্লাহু আনহু যার না চেহারা স্রোত আছে, না বংশমর্যাদা আছে, না অর্থ সম্পদ আছে, না ক্ষমতা আছে, কিচ্ছু ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি জান্নাতে দেখলাম বেলাল জুতো পায়ে দিয়ে আমার সামনে দিয়ে শব্দ করে হাঁটছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতে দেখেছেন সে কি জাহান্নামে যাবে? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যেই সাহাবী যারা ছিলেন পৃথিবীতে, তাদের মধ্যে একজন হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। অথচ ফিরআউনের তুলনায় বেলাল রাদিয়াল্লাহু আনহুর তেমন কিছু ছিল না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই মর্যাদা কেন? শুধুমাত্র তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো মেনে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, পাপ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেছেন। এই জন্য কৃতদাস হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার যে মর্যাদা, ফিরআউনের সেই মর্যাদা হয়নি। সারা জীবন ভর কিয়ামত পর্যন্ত মানুষ ফিরআউনের কিচ্ছা কাহিনী মানুষের সামনে বলবে আর তার বদনাম করবে। নিদর্শন স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ায় রেখে দিয়েছেন যে দুনিয়ার মানুষরা দেখো, তোমরা অন্যায় করবা, তোমরা পাপ করবা, বিশ্বাস করবা না, ঈমান আনবা না, দেখো কি হাল হতে পারে তোমাদের এই আত্ম অহংকারের কারণে। তাহলে তাকওয়াই হলো মর্যাদার মাপকাঠি, যে মর্যাদা পেয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আমি আরেকটু বলে যাই এই ক্ষেত্রে। আচ্ছা, নবীর স্ত্রী কি জান্নাতে যাওয়ার কথা না? কিন্তু নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাবে? কেন? কারণ তারা নবীর বাড়িতে ছিল কিন্তু ঈমান আনেনি, আমল করেনি, আল্লাহর ভয় ছিল না। কাফেরের স্ত্রীর কোথায় যাওয়ার কথা? কিন্তু ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা কোথায় যাবেন? জান্নাতের 4 জন শ্রেষ্ঠ মহিলার একজন মহিলা হলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। কেন? এত বড় দুর্ধর্ষ আত্মঅহংকারী কাফেরের স্ত্রী হয়েও জান্নাতে কেন যাবেন? জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠতম 4 জন নারীর একজন কেন হলেন? কারণ তার তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, তার ঈমান ছিল, তার সৎকর্ম ছিল, এই জন্য সফলতা পেয়েছেন। তাহলে স্থান কাল পাত্র ভেদে কেউ আল্লাহর নিকটে মর্যাদা পায় না। মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া, আর এই তাকওয়া অর্জনের মাস হলো রমজান মাস, যেটা আমাদের সামনে আসছে। আমরা চেষ্টা করব সর্বোচ্চ তাকওয়া অর্জনের জন্য ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2, রমজান মাস হলো প্রশিক্ষণের মাস। প্রশিক্ষণ ছাড়া কেউ দক্ষ হতে পারে না। এই জন্য রাষ্ট্রীয় সেনাবাহিনী বা যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণের উপরে রাখা হয়। আপনি একটা কোম্পানিতে জব করবেন, আপনার একটা প্রশিক্ষণ আছে। আপনি শিক্ষকতা করবেন, আপনার একটা প্রশিক্ষণ আছে। প্রশিক্ষণ যার নেই সে কখনো সেই কাজে দক্ষ ব্যক্তিত্ব হতে পারে না। রমজান আসে একজন মুমিনকে মূলত প্রশিক্ষণ দেওয়ার জন্য। কি প্রশিক্ষণ আছে এতে? রমজান মানুষকে সৎকর্মের প্রশিক্ষণ দেয়, পাপ থেকে বিরত থাকার প্রশিক্ষণ দেয়। আর কি প্রশিক্ষণ হতে পারে? অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, আমি সংক্ষেপে 2-1টি উদাহরণ দেব। দেখুন, একজন লোক জীবনে কোনোদিন এশার সালাতে জামাতে আসে না, জীবনে কোনোদিন এশার সালাতে জামাতে আসে না। মুনাফিকের একটা লক্ষণ কি বলেন তো? জানা আছে? একটু বলবেন প্লিজ। এশা এবং ফজরের সালাতে জামাতে উপস্থিত হয় না, এটা মুনাফিকদের একটা লক্ষণ। সহিহ বুখারী 1ম খণ্ডের 615 নম্বর হাদিস। এখন একজন ব্যক্তি এশার সালাতে সে জামাতে আসে না, রমজানে যেহেতু তারাবির সালাত আছে, তারাবির সালাতকে গুরুত্ব দিতে গিয়ে সে এশার জামাতে হাজির হয়। এই কাজটা কয়দিন ঘটে? 30 দিন। মানুষের অভ্যাস পরিবর্তনের জন্য 30 দিন যথেষ্ট সময়। কথা বুঝবেন? যেই মানুষটা এশার সালাতে জামাতে আসে না, সেই মানুষটা তারাবির সালাতকে গুরুত্ব দিতে গিয়ে এশার সালাতে আসা শুরু করলো। কয়দিন ঘটবে? 30 দিন অথবা 29 দিন। এটাই যথেষ্ট তার অভ্যাসকে পরিবর্তন করার জন্য। এটা হলো প্রশিক্ষণ। সে সালাতে আসা শুরু করলো, রমজান চলে গেল, রমজান পরবর্তী সময়েও তার এশার সালাতে আসার যে ধারাবাহিকতা, অভ্যাস তৈরি হলো, সেটাকে সে চালু রাখবে। এটাই হলো প্রশিক্ষণের ফলাফল।
এটাই প্রশিক্ষণের ফলাফল। আজকে অনেকেই আমাদেরকে ফোন দেয়, শায়েখ, হুজুর বা স্যার, আমি তো ফজরের সালাতে অধিকাংশ দিন চেতন পাই না, দেখা যায় সূর্য ওঠার পরে উঠি, ওই সময় কেবল ফজরের সালাত হবে? এইরকম প্রশ্ন থাকে। কথা হলো, যারা ফজরের সালাতে উঠে না, অলসতা করে, অ্যালার্ম দেওয়ার পরেও অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার ঘুমায়, এদের জন্য একটা প্রশিক্ষণ আছে। কি প্রশিক্ষণ? সাহারি খাওয়ার সুবাদে তাকে ফজরের সালাতের কমপক্ষে আধা ঘন্টা 40 মিনিট আগে উঠতে হয়। বুঝাতে পেরেছি? সে যখন সাহারি খাওয়ার জন্য উঠে, তখন কিন্তু তার ফজরের সালাতটা জামাত মিস হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ সাহারি খেয়েই সে ফজরের জামাতে উপস্থিত হয়। এইভাবে চলে 29-30 দিন। তাহলে ফজরের জামাতে তার আসারও প্রশিক্ষণ হচ্ছে, ফজরের সালাতের পূর্বে তার ঘুম থেকে ওঠারও প্রশিক্ষণ হচ্ছে। এইভাবে রমাজান যখন চলে যাবে, তখন রমাজান পরবর্তী সময়ে বাকি 11 মাস সে ফজরের সালাতে জামাতে উপস্থিত হবে। এটাই হলো প্রশিক্ষণ থেকে প্রাপ্ত ফলাফল। এটা প্রশিক্ষণ। আমাদের দেশে আসলে মানুষের মধ্যে একটা অনুভূতিটা ব্যতিক্রম। কেমন? যেমন জানাজার সালাতটা কি সালাত? ফরজে কিফায়া। বিধান কি? কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর কেউ যদি আদায় না করে তাহলে গুনাহগার হতে হবে। এটা হলো ফরজে কিফায়া। তাহলে একটা জানাজায় যদি আমি আপনি উপস্থিত না থাকি, অন্য কেউ যদি উপস্থিত থেকে কাজটা সারে, আমাদের পক্ষ থেকেও হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত সালাত সারাদিনে, এটা কি বলেন? ফরজ। জানাজার সালাত কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়। আমার ফজরের সালাত যদি আমার মা আদায় করে, আমার হবে কি? আমাকে সবচেয়ে বেশি ভালো কে বাসে বলেন তো? আপনাকে সবচেয়ে বেশি ভালো কে বাসে? তো সেই মা আপনার হয়ে সালাত আদায় করবে, তাও কিছু হলো না। কিন্তু আমাদের অভ্যাসটা কি? কেউ মারা গেলে, না গেলেও যেখানে চলে এমন জায়গাতেও আমরা 150-200 কিলোমিটার দূর থেকে নিজের কাজকর্ম, দুনিয়ার সবকিছু ফেলে রেখে, গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আমরা জানাজায় উপস্থিত হতে চলে যাই। হয়তো সেই লোকটা খুব কাছের কেউ না, তাও যাচ্ছি, একটু ছুটি তো পাবো, একটু তো ঘুরে আসা হবে। অথচ বাড়ির কাছে মসজিদ, 5 ওয়াক্ত ফরজ সালাত, যেটা তার সালাত তাকে আদায় করতে হবে, অন্য কেউ আদায় করে দিলে চলবে না, সেই সালাত সে আদায় করে না। জানাজার সালাতের এত গুরুত্ব তার কাছে। জানাজার সালাত যদি কেউ একদিনও না পড়ে, সে কি কাফের হবে? কিন্তু ফরজ সালাত যদি কেউ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ত্যাগ করলো, সে ব্যক্তি কুফরি করলো। কি হলো বলেন? এখন আমি এই কথাটা কেন তুললাম? আমাদের ফরজ সালাতের প্রতি যতটা গুরুত্ব নেই, তার চেয়ে বেশি গুরুত্ব হলো তারাবির সালাতে। মনে হয় বোঝাতে পারিনি। এই জন্য দেখবেন অন্য সালাত আদায় না করলেও তারাবিতে হয়তো উপস্থিত হয়ে যায়। অথচ তারাবির সালাত শুধু রমজানে আমরা এইভাবে পাই, বাকি 11 মাসে তো তাহাজ্জুদের সালাত ওইটা তো সম্ভবপর না, তার জন্য সে তো আদায় করে না, করবে না। কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাত, ওটা প্রতিদিনের জন্যই 5 বার, 5 সময়ে 5 বার ফরজ। ওখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ওই জায়গায় আমরা অবহেলা করছি। তাহলে প্রশিক্ষণের জায়গা হলো, আমি দুটি বললাম, একটা হলো ফজরের জামাতে আসা, একটা হলো এশার জামাতে আসা। এটা একটা প্রশিক্ষণ। আর কি প্রশিক্ষণ হতে পারে? যেমন ধরে নেন, একজন মানুষ যখন সিয়াম পালন করে, দেখবেন এখন যতটা হইচই হয়, রমজানে সিয়াম শুরু হলে একটু হইচই কমে যায়, মানুষের মধ্যে একটা ভাব গাম্ভীর্য কাজ করে, এত গল্প গুজব হয় না, মানুষ ট্রেনে বাসে বসে আছে, একটা থমথমে পরিবেশ কাজ করে। এইসবের কারণে মানুষ কথা কম বলে, গীবাত কম হয়, মিথ্যে কথা কম হয়, আনুষঙ্গিক মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে। এখানে গান শুনবো, লোকেরা আছে তো, ও তো দেখতে পাবে, খারাপ লাগবে, সিয়াম পালন করছি, ওরাও তো সিয়াম পালন করছে। এখান থেকে ধীরে ধীরে কিন্তু তার পাপ বর্জনের একটা সুযোগ তৈরি হয়। আর এটাই কিন্তু একটা প্রশিক্ষণ রমজানে। অপরদিকে গুরুত্বপূর্ণ একটা প্রশিক্ষণের জায়গা হলো ক্ষুধার্ত ব্যক্তিদের অনুধাবন করা। একজন ধনী ব্যক্তি, ও কি সারা বছরে কোনোদিন না খেয়ে থাকে? কথা বলতে হবে। আপনার কি মনে হয় কোন ধনী ব্যক্তি শখ করে না খেয়ে থাকে? থাকবে? কোনোদিন থাকবে না। বরং 3 বেলা ওর খাবারের মেনুতে অনেক উন্নত মানের খাবার থাকে। এখন
একজন ধনী ব্যক্তি, মুসলিম ধনী ব্যক্তি, রমজানের সিয়াম যখন তার সামনে চলে আসে তখন সে আল্লাহর জন্য সিয়াম পালন করতে গিয়ে না খেয়ে থাকে। কয় বেলা না খেয়ে থাকে? বলেন কয় বেলা না খেয়ে থাকে? এখানে একটা বুঝার বিষয় আছে। মাত্র এক বেলা না খেয়ে থাকে, সেটা দুপুরে। সকালের খাওয়াটা সাহারিতে হচ্ছে আর সন্ধ্যার খাওয়া তো ইফতারিতে হয়ে যাচ্ছে। এরপরে দেখেন একজন ধনী ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য দুপুরে না খেয়ে থাকতে গিয়ে তার কত রকম কষ্ট সহ্য করতে হয়, মনে হয় বোঝাতে পারিনি। একজন ধনী ব্যক্তি যে সারা বছর প্রতিদিন প্রতিনিয়ত ভালো ভালো খাবার খাচ্ছে, সেই মানুষটি সাহারিতেও ভালো খাবার খেয়েছে, ইফতারিতেও তার কয়েক প্রকারের দামি দামি ভালো খাবার আছে, পুষ্টিকর খাবার আছে, সারাদিনে যে ক্যালোরিটা গিয়েছে সেই ক্যালোরি পূরণের মতো খাবার সে কিন্তু রাখে। আল্লাহর জন্য এক বেলা না খেয়ে থাকতে গিয়ে তার এই অবস্থা। তার তখন উপলব্ধিতে আসে। উপলব্ধিটা কি? সারা বছর ভালো খাবার খাই, রমজানেও 2 বেলা ভালো খাবার খাচ্ছি, শুধু সিয়াম পালন করতে গিয়ে দুপুরে না খেয়ে থাকার আমাদের যে কষ্ট হয় না জানি। হতদরিদ্র মানুষরা যারা সারা বছরে খেয়ে না খেয়ে দিন কাটায় তাদের কতটা কষ্ট হয়, এটা তার উপলব্ধিতে আসে, এটা তার বুঝে আসে। তখন সে কি করে? গরিব অসহায় দরিদ্র মানুষের প্রতি সহনশীল হয় আর তাদের প্রতি দানের হাতটাকে বৃদ্ধি করে, বাড়িয়ে দেয়। এটা হলো প্রশিক্ষণ। আপনাকে আমাকে এটা প্রশিক্ষণ দেয়, কারণ পৃথিবীর মানুষ যে যেই পরিস্থিতি পড়েনি সে সেই পরিস্থিতিকে উপলব্ধি করতে পারে না। আমরা যারা শিক্ষক আছি, অনেক শিক্ষক আছে ছাত্রদের কিন্তু বেধড়ক পিটায়। তো কমিটি থেকে বলা হয় যে আপনি আজকে পিটাচ্ছেন, আপনার তো ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে হোক তাহলে বুঝবেন সন্তানের মায়া কত বেশি। এই কথাটা কেন বলে? এই কারণে যে যেই সন্তানকে বাবা মা আপনার কাছে রেখে গেছেন সেই সন্তানকে বাবা মা ঠিকই ভালোবাসেন। আপনি অন্যায়ভাবে তার গায়ে একটা লাঠির বাড়ি দিবেন, এটা বাবা মার জন্য কষ্টদায়ক। কিন্তু যে শিক্ষকের বাপ হয়নি, এখনো শিক্ষক শিক্ষিকা বাবা অথবা মা হয়নি, সে অন্যের সন্তানকে পিটাচ্ছে, ওর কিছু মনেই হচ্ছে না। সাম্প্রতিক আমার এলাকাতে একটা মামলা হয়ে গেছে, এটা ক্লাস 3 অথবা 4 একটা বাচ্চাকে এমন পিটাইছে এক শিক্ষক, মামলা মোকদ্দমা হচ্ছে, এলাকা খুব থমথমে পরিবেশ এখন বিরাজ করছে। তো এই যে পিটাচ্ছে তাকে এই ধরনের কথা বলা হয়, তোমার তো সন্তান হয়নি, তুমি বুঝতে পারছো না সন্তানের প্রতি বাবা মার দয়া কতখানি। তার মানে বোঝানো হচ্ছে যে পরিস্থিতিতে পড়েনি সে সেই পরিস্থিতির অনুভূতি কখনো উপলব্ধি করতে পারবে না। তাহলে একজন ধনী মানুষ এত ভালো ভালো খাবার খেয়ে গরিবকে কিভাবে নিজের অনুভূতিতে বিচার করবে? এটা সম্ভব নয়। রমজান মাসে এসে এটা সম্ভব হয়, কারণ তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য একবেলা না খেয়ে থাকতে হয়। তখন সে উপলব্ধি করতে পারে যে আমি এত ভালো ভালো খাবার খেয়েও একবেলার জন্য এত কষ্ট পাচ্ছি, হতদরিদ্র মানুষরা সারা বছর খেয়ে না খেয়ে কিভাবে দিন কাটাচ্ছে। তখন তার ভিতরে অনুভূতি কাজ করে, দানের হাতটাকে সে বাড়িয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের ভিত্তিতে মূলত আমাদেরকে বাকি 11 মাস চলতে হয়। দেখুন, রমজান আমাদের কাছে আসে বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে। এই প্রশিক্ষণ শুধু বড়দের জন্য নয়, এই প্রশিক্ষণ সমাজের জন্য। আমি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই জায়গায় উল্লেখ করে যাচ্ছি। আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের বাবা মা আমাদেরকে উৎসাহিত করতেন ছোটবেলায় সিয়াম রাখার জন্য। ছোট ছিলাম, 7 বছর 6 বছর বা 8 বছর বয়স, তো ওই না খেয়ে থাকতে থাকতে দুপুর 2টা-3টার সময় গিয়ে একেবারে শরীর আর চলতো না। তো মায়েরা তখন বলতেন যে বাবা এই আর 2-3 ঘন্টা একটু খেলাধুলা করো, একটু ঘোরাফেরা করো বাড়ির বাহিরে, দেখো একটু পরে আজান দিয়ে দিবে। এই ধরনের কথাবার্তা বলে আমাদেরকে সারাদিন সিয়াম পালন করাতেন। 1টা-2টা করে সিয়াম পালন করতাম। অথবা দেখা গেছে যে মায়ে বলতেন যে রমজানের প্রথমটা রাখো আর শেষটা রাখো। অভ্যাস তৈরি করছে কিভাবে দেখেন। কিন্তু বর্তমান সময় প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এখনকার বাবা মা বলে থাকে আমার সন্তান এই সারাদিন এত বড় একটা দিন না খেয়ে থাকবে, ও তো ক্ষীণ হয়ে যাবে, ওর চেহারা নষ্ট হয়ে যাবে, কষ্ট পাবে। জি না, আপনি যদি এটা কখনো ভাবেন তাহলে আপনার সন্তানকে আপনি দিনের উপরে পরিচালিত করতে পারবেন না। যেই সন্তানের বয়স 11-12 বছর, আপনি একটা দিনও তাকে সিয়াম পালন করতে দেননি, সেই সন্তান 18-20 বছর বয়সে সিয়াম পালন করবে না। কলেজ ইউনিভার্সিটির হাজার হাজার শিক্ষার্থীর বাস্তব প্রমাণ, তারা না খেয়ে থাকতে পারে না, সিয়াম পালন করে না। তো মুসলিম ঘরের সন্তান কেন? বাবা মা ছোটবেলাতে তাদেরকে সিয়াম পালন করতে দেয়নি। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনার বাড়িতে
5 বছর 6 বছর 7 বছর 8 বছর 12 বছরের যে সন্তান আছে সেই সন্তানদের সাহারিতে উঠাবেন। বোঝাতে পারছি আপনাদের? সাহারিতে খাওয়ার সময় অবশ্যই উঠাবেন। তুমি সিয়াম পালন করো আর না করো, সাহারি খাও। প্রথম কথা, সাহারি খেলে কি হবে, ও যখন সাহারি খাবে কমপক্ষে 10টা 11টা 12টা পর্যন্ত না খেয়ে থাকবে। সাহারি তো খেয়েছে, উৎসাহ দিবেন। তুমি যতক্ষণ পারো ততক্ষণ থাকো। বেলা 1টা পর্যন্ত তুমি সিয়াম অবস্থায় থাকো, 2টা পর্যন্ত সিয়াম অবস্থায় থাকো। যখন দেখছেন যে একেবারেই পারছে না, অপারক, কান্নাকাটি করছে, তখন খেতে দেন। তাহলে একদিন যদি সে 12টা পর্যন্ত থাকতে পারে, পরের দিন 1টা পর্যন্ত পারবে, তারপরের দিন 2টা পর্যন্ত পারবে। এইভাবে করতে করতে দেখেন না খেয়ে থাকার একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং সে একটা সিয়াম পরিপূর্ণরূপে পালন করতে পারবে ইনশাআল্লাহ। পারবে। তাহলে এটা হলো প্রশিক্ষণ, এটা প্রশিক্ষণ। আমার একজন ছাত্র আছে, এখন ক্লাস 3-তে পড়ে। 6 বছর বয়স থেকে সেই ছেলেটি রমজানের পরিপূর্ণ সিয়াম পালন করে, এখন ক্লাস 3-তে পড়ে। গত বছর সম্পূর্ণ সিয়াম পালন করেছে। পাবনা জেলা যুব সংঘের সভাপতি হাসান আলী এবং আহলাদি যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য তাকে খুশি হয়ে শেষ তারাবির সালাতের পরে উপহার পর্যন্ত দিয়েছে তাকে কিছু টাকা। অথচ 6 বছর 7 বছর বয়স সেই বাচ্চাটার তখন, এখন সে ক্লাস 3-তে পড়ে। তাহলে আমরা কেন সাহস পাই না? সাহস করতে হবে। আমাদের সন্তানদেরকে যদি আমরা ইসলামের উপরে কিছুটা হলেও এগিয়ে দিতে চাই, তাহলে রমজানের অন্তত 1টা 2টা 5টা করে সিয়াম পালনের অভ্যাস তৈরি করতে হবে। 1টা করুক, 2টা করুক, 5টা করুক, দেখবেন আপনার বাচ্চা এই বছর যদি 1টা পারে, 1টা পারলেই ও বলবে যে আব্বু অথবা আম্মু আমি কালকে সিয়াম রাখবো, অথবা 2-3 দিন মাঝে গ্যাপ দিবে, দেওয়ার পরে বলবে যে আজকে সিয়াম থাকবো। এইভাবে ও এইবারের রমজানে যদি 5টা 7টা সিয়াম রাখে, দেখবেন আগামী বছর গিয়ে ও 10টা 12টা 15টা রেখে ফেলবে। এইভাবে কিন্তু তার প্রশিক্ষণ হয়ে যাবে। অথচ আমরা চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে 1960 নম্বর হাদিসের উপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, রমজান মাসে একদিন উমর রাদিয়াল্লাহু আনহু একজন নেশাগ্রস্ত ব্যক্তি, মাদকাসক্ত ব্যক্তিকে বললেন, আমাদের বাচ্চারা পর্যন্ত সিয়াম রেখেছে আর তুমি নেশা করো। আমাদের বাচ্চারা পর্যন্ত সিয়াম পালন করছে আর তোমরা কি করছো? নেশা করছো। এই কথা বলার পরে তাকে মাদক গ্রহণের জন্য যে শাস্তি, সে শাস্তি দিলেন। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাদের বাচ্চারা পর্যন্ত সিয়াম পালন করছে। তাহলে সেই সময়ের কষ্ট, মরুভূমির গরম রোদ, সেই সময়ের কষ্ট আর আমাদের কষ্ট কি এক সমান? দেখুন, শীত সবেমাত্র গেল না, আল্লাহর রহমত কিভাবে আসে, কোনটা রহমত এটা আমরা আসলে বিবেচনা করতে পারি না। আজকের আবহাওয়াটা খেয়াল করবেন, আবহাওয়া নরমাল হয়ে যায়নি। দেখুন রমজানের মধ্যে কি হয়। হয়তো এমন হতে পারে যেখানে এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস বা চৈত্র মাসের সময়, এই সময়টা কত গরম থাকার কথা, অথচ দেখা যাবে যে এই যে ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু করে ঠান্ডা পরিবেশ দেওয়া শুরু করেছেন। কালকে পাবনা, ঈশ্বরদী, রাজশাহী অঞ্চলে বৃষ্টি হয়েছে, আপনাদের এদিকে মনে হালকা বৃষ্টি হয়েছে ঢাকায়। তাহলে এটা কেন? এটা আল্লাহর বিশেষ রহমত আমাদের প্রতি। সামনে রমজান আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। হয়তো আপনি বলেন তো, কয়টা রমজান মাসে আমরা বেশি কষ্ট পেয়েছি? রমজানে কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহনীয় করে দেন আবহাওয়া। এটা কিন্তু আমরা চিন্তাই করি না যে এটা আল্লাহর দয়া। অথচ মরুভূমিতে আপনি লক্ষ্য করুন, মরুভূমিতে আপনি লক্ষ্য করুন যাদের পিপাসার জ্বালা কত কঠিন হতে পারে। আচ্ছা, আমরা সিয়াম পালন করি কত ঘন্টা? 15-16 ঘন্টা। কিন্তু জানেন পৃথিবীতে এমনও দেশ আছে যাদের সিয়াম হয় 20 ঘন্টার উপরে। তাহলে তাদের অবস্থানে থাকলে আমরা কি করতাম? তাহলে আমাদের প্রতি কি আল্লাহর দয়া নয় এটা? আমরা একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই জায়গায় এসে বলতে চাচ্ছি যে সন্তানদেরকে আমরা কখনোই নিরুৎসাহিত করব না যে তুমি ক্ষীণ হয়ে যাবে, তুমি কষ্ট পাবে, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, এইরকম কথা বলে তাদেরকে সিয়াম থেকে দূরে রাখবো না। বরং তাদেরকে সিয়াম পালনের প্রতি উৎসাহ দিব। যতটুকু সময় তারা থাকতে পারে ততটুকু সময় থাকুক। আমরা তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে ইফতার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে এখান থেকে তাদের প্রশিক্ষণ হয়। পরের পয়েন্ট, রমজান মাস আমরা যে পাপগুলো পিছনে করে ফেলেছি সেই পাপের জন্য ক্ষমা চাইবো, আর রমজানে পাপ করব না, বর্জন করব। পাপ আমরা করব না, যেটা পাপ হয়ে গেছে সেটার জন্য ক্ষমা চাইবো। দেখুন, রমজান আমাদের জন্য পাপ থেকে বিরত থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় মাধ্যম। সহিহ বুখারী 1894 নম্বর হাদিস, জানা হাদিস এটা আপনাদের।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। সিয়াম হলো ঢাল স্বরূপ। যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধার হাতে ঢাল থাকলে যেমন প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায় ঢালের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ সিয়ামের মাধ্যমে নানা অন্যায় অপকর্ম থেকে নিজেকে রক্ষা করতে পারে। পরে বলা হচ্ছে, ফালা ইয়ারফুস, তোমরা অশ্লীলতা করবে না। সিয়াম অবস্থায় কি করবে না? অশ্লীলতা করবে না, বেহায়াপনা করবে না, ওয়ালা ইয়াজহাল, মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, যদি কেউ তাকে গালি দেয়, ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইনি, তাহলে সে যেন দুইবার বলে আমি সিয়াম পালন করছি, আমি সিয়াম পালন করছি। তাহলে একজন মানুষ যদি সিয়াম পালন করে, তাহলে প্রথম কথা, সে অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত হতে পারছে না, এটা ঢাল স্বরূপ কাজ করবে। আর মূর্খের মতো কাজ করবে না। মূর্খের কাজ কি? জাহেলি যুগের চিত্র নিজের সামনে ভাসালেই বুঝতে পারবেন জাহেলদের কাজ কি। জাহেলি যুগে আরবরা যেই ধরনের কাজ করত, মূলত সেই কাজগুলোই হলো মূর্খতার মধ্যে পড়ে, জাহেলের কাজ হিসেবে বিবেচিত। তাহলে মিথ্যে কথা বলা, ওজনে কম দেওয়া, পণ্যে ভেজাল দেওয়া, মানুষকে ঠকানো, প্রতারণা করা, ওয়াদার খেলাপ করা, এইসব বিষয়গুলো কিন্তু জাহেলদের কাজ। তাহলে সিয়াম পালন করলে এই ধরনের কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারছি, যদি সেটা প্রকৃতপক্ষে সিয়াম হয়। কেউ ঝগড়া করতে আসছে, আমার ঝগড়া করা তখন উচিত হবে না। বা কেউ আমার সাথে আমাকে গালি দিচ্ছে, আমি যে তার সাথে ঝগড়া করতে যাব, উল্টো আরেকটা গালি দিব, এই সুযোগ নেই। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, সে যেন দুইবার বলে আমি সিয়াম পালন করছি, আমি সিয়াম পালন করছি। তার মানে তুমি বুঝে নাও, তোমার সাথে আমি ঝগড়াও করতে পারবো না, তুমি যে গালি দিচ্ছ আমি তোমাকে গালিও দিতে পারবো না। তাহলে ও নিজেকে কি করলো? সিয়াম পালনের মাধ্যমে অনেক পাপ কর্ম থেকে বাঁচিয়ে রাখতে পারলো। এটা মূলত রমজান মাসেই সম্ভব। আজকে দেখেন, বড় দুঃখজনক ব্যাপার, আমরা সিয়াম পালন করি কিন্তু অশ্লীলতা মুক্ত নই। আমাদের নারীরা রমজানের রোজাও রাখে, স্টার জলসার সিরিয়ালও দেখে, রমজানের রোজাও রাখে, জি বাংলাও দেখে, মোবাইল চালাচ্ছে, ফেসবুকে কত রকম অশ্লীল ভিডিও, নাচ গান সবকিছু দেখছে। এটা বড় দুঃখজনক ব্যাপার। সিয়াম পালন করছি কিন্তু সিয়ামের মূল যে বিষয়বস্তু, মর্যাদা, এটা আমরা কেউ উপলব্ধি করিনি, যার কারণে ওই ধরনের কাজে আমাদের মানুষরা এখন লিপ্ত সিয়াম পালন অবস্থায়। এগুলো অশ্লীলতা, এগুলো বেহায়াপনা। এটা শুধু রমজান নয়, রমজানের বাহিরেও হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা হোক তার গোপন অশ্লীলতা, এটা হারাম করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই হারাম করে দিয়েছেন আমাদের জন্য, অবশ্যই হারাম করেছেন আমাদের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, প্রকাশ্যে হতে পারে, গোপনও হতে পারে, কোনোটাই আমাদের জন্য জায়েজ নয়। এটা শুধু রমজানে নয়, রমজানের বাহিরেও, রমজানের ভেতরেও, সারা বছরই হারাম। তাহলে আমরা কিভাবে সিয়াম পালন অবস্থায় এই কাজ করছি? এটা তো আরো বড় অপরাধ। সিয়াম অর্থ কি? সিয়াম অর্থ বিরত থাকা। এই বিরত থাকার মানে কি? শুধু খাওয়া দাওয়া পানাহার ত্যাগ করা? জি না, যাবতীয় অন্যায়, অপকর্ম, পাপ এবং খানাপিনা, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখা হলো মূলত সিয়াম। তাহলে আমি সিয়াম পালন করছি, অশ্লীলতায় ডুবে আছি, তাহলে আমার সিয়ামের কি গুরুত্ব থাকলো? আমি পরিপূর্ণরূপে সেখান থেকে কল্যাণ লাভ করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের করণীয় হলো মূলত সিয়াম যখন পালন করব তখন যাবতীয় পাপ থেকে নিজেকে বিরত রাখবো, আর পিছনে যে পাপ হয়ে গেছে সেই পাপের জন্য আমরা আল্লাহর নিকটে ক্ষমা চাইবো। তাহলে পাপ বর্জনের গুরুত্বটা কোথায়? এখানে আরেকটা হাদিস বলে সামনে এগিয়ে যাই। সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি মিথ্যে কথা বলা এবং সে অনুসারে কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তার পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। একজন লোক সিয়াম রেখেছে, মিথ্যে কথা বলছে, গীবাত করছে, ওজনে কম দিচ্ছে, পণ্যে ভেজাল দিচ্ছে, মানুষের সাথে প্রতারণা করছে, আবার সে পানাহার ত্যাগ করে আছে, স্ত্রী সহবাস বর্জন করে আছে, যদি এই ধরনের কাজ সে করে থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার না খেয়ে থাকা আল্লাহর প্রয়োজন নেই। তার মানে সিয়াম অবস্থায় যা ইচ্ছা তাই করব, আর সেই সিয়ামের দ্বারা আমি আল্লাহর নিকট থেকে ভালো ফলাফল পাবো, প্রতিদান পাবো, এই আশা করা যায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ওর না খেয়ে থাকা আল্লাহর প্রয়োজন নেই।
ওর শুধু কষ্ট হচ্ছে, ওর শুধু কষ্ট হচ্ছে, কারণ ও নিজেকে পাপ থেকে বিরত রাখতে পারেনি। যেটা সিয়ামের মূল তাৎপর্য, সে পাপ থেকে নিজেকে বিরত রাখবে, সেটা থেকে সে যখন নিজেকে বিরত রাখতে পারেনি, তখন সেটা তার বৃথা যাচ্ছে না খেয়ে থাকা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সিয়াম পালন করব মূলত পাপ মুক্ত হয়ে সিয়াম পালন করব, আর যেই পাপটা হয়ে গেছে সেই পাপের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ, যাতে করে পাপটা মুক্ত হয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি। আমি ছোট্ট করে আরেকটি কথা উল্লেখ করে যাই। এখানে সহিহ বুখারী 3231 নম্বর হাদিসে উল্লেখ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে দাওয়াত দিলেন, তখন কেউ দাওয়াত গ্রহণ করেনি। দাওয়াত তো গ্রহণ করেনি, তার উপরে নির্যাতন পর্যন্ত করেছে। ছেলে ছোকরাকে লাগিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করিয়েছে, নানাভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। এই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত নিল না, গ্রহণ করলো না, আবার কষ্ট দিল। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এইবার সেই ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি যদি চান তাহলে আমি তাদের উপরে আকশাবাইনকে চাপিয়ে দিব। আকশাবাইন হলো দুটি পাহাড়, দুটা পাহাড়ের নাম, দুটা পাহাড়ের সম্মিলিত নাম হলো আকশাবাইন। এই আকশাবাইন দুটি পাহাড়কে ওদের উপরে চাপিয়ে দিব আপনি চাইলে। কে বলছেন? ওই পাহাড়ের ফেরেশতা, পাহাড়ের কর্তৃত্বাধীন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওরা যে এই যে কষ্টগুলো দিল, যদি আপনি চান তো আমি আকশাবাইনকে তাদের উপরে চাপিয়ে দিয়ে ধ্বংস করে দেব। বিষয়টা এরকম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আমি আশা করি আল্লাহ তাআলা এদের বংশ থেকে পরবর্তীতে এমন সন্তান জন্ম দিবেন যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, এক আল্লাহর ইবাদত করবে, আর তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করবে না। এমন একটা এমন সন্তান এই বংশ থেকে আল্লাহ জন্ম দিবেন, এটা আমি আশা করি। আমি এই কথাটা তুললাম এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট ভোগ করার পরেও একটা জাতিকে ধ্বংস করে দিতে চাচ্ছেন ফেরেশতা, পাহাড় চাপিয়ে দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার কথায় সাড়াও দিলেন না, আর তিনি তাদের ধ্বংসও কামনা করলেন না, বরং তিনি কামনা করলেন এই বংশেই আল্লাহ এমন সন্তান দিবেন যারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে শরীক করবে না। বুঝতে পারলেন কথা? এইবার পরের হাদিসটা লাগবে, কেন এই হাদিসটা উল্লেখ করলাম। সুনান তিরমিজি 3545 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধুলি মলিন হোক তার নাক, ধুলি মলিন হোক তার নাক, তার মানে হলো কপাল পোড়া, হতভাগা, এর তো ধ্বংস অনিবার্য। কে? যে রমজান মাস পেল কিন্তু নিজের পাপ ক্ষমা নেওয়ার আগেই রমজান মাস পার হয়ে চলে গেল, এই লোকটার নাক ধুলি মলিন হোক। দুটার পার্থক্য বুঝতে হবে এখন দুই হাদিসের। কাফেররা এত কষ্ট দেওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধ্বংস কামনা করেনি, অথচ কপাল পোড়া, ধ্বংস, নাক ধুলি মলিন হোক। তার রমজান মাস পেয়েছে, পাপ ক্ষমা নেওয়ার পূর্বে রমজান অতিবাহিত হয়ে গেছে, এর নাক ধুলি মলিন হোক, এ হলো কপাল পোড়া, এ হলো হতভাগা। রমজান পেয়েও কিছু করতে পারলো না, কাজে লাগাতে পারলো না। আমাদের কথায় আছে না, গ্রামের ভাষায় কৃষক লোকেরা বলে থাকেন যে আছে গরু বয়না হাল, তার দুঃখ সর্বকাল। যেই গরু বাড়িতে থাকে কিন্তু হাল চাষে কাজে লাগে না, কৃষকের অনেক কষ্ট তাকে নিয়ে। তো যে কোনো কিছু কাছে পায়, মূল্যায়ন করতে পারে না, এর দুঃখ দেখার কোনো জায়গা নেই, কেউ নেই দেখার। রমজান পেয়েও ক্ষমা নিতে পারলাম না, এটা বড় দুঃখজনক ব্যাপার। তাই দেখুন পার্থক্য, একজন মুসলিম, একজন মুমিন রমজান কাছে পাচ্ছে, পাপ ক্ষমা নেওয়ার কত বড় একটা মাধ্যম, তবুও পাপ ক্ষমা নিতে পারছে না। এই হলো হতভাগা, এই হলো হতভাগা, এই হলো ধ্বংস, এর নাক ধুলি মলিন হোক। অথচ কাফের মুশরিকদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস কামনা করলেন না। ওরা তো বুঝেইনি ধর্ম, ওরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো বুঝেনি, তাদের কাছে কেবল দাওয়াত পৌঁছেছে। এই জন্য তাদের ধ্বংস তিনি কামনা করেননি, হিদায়াত কামনা করেছেন। আর আমরা মুসলিম হয়েছি, ঈমান কি জিনিস বুঝি, ধর্ম মেনে চলারও চেষ্টা করি, অথচ রমজান পেলাম, পাপ ক্ষমা নিতে পারলাম না। তার মানে আমরা সুযোগটাকে কাজে লাগাতে পারিনি। আমাদের মতো হতভাগা আর কে আছে? সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব ছোট হোক বড় হোক উভয় প্রকার পাপ বর্জন করার, এবং যেই পাপ হয়ে গেছে সেই পাপের জন্য আল্লাহর নিকটে আমরা ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। পরের পয়েন্ট, রমজান মাসে একটু বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আমাদের বড় দুর্বলতা,
আমরা গল্পের বই পড়তে খুব ভালোবাসি, উপন্যাস পড়তে ভালোবাসি, কোনো বড় ব্যক্তির জীবনী পড়তে ভালোবাসি, কিন্তু আমরা কোরআন পড়তে চাই না। অথচ একজন মুমিন, একজন মুসলিমের সবচেয়ে নিবিড় সম্পর্ক তৈরি হবে কোরআনের সাথে। আপনি সালাফে সালেহিনদের দিকে তাকিয়ে দেখুন, যারা বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, তাদের জীবনীতে দেখুন, তারা রমজানের বাহিরে যতটা কোরআন তেলাওয়াত করতেন, রমজানে অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? তাহলে কেন আমরা এখানে পিছিয়ে? রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন সূরা বাকারা 185 নম্বরে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই রমজান মাস যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের মাস রমজান মাস। রমজান মাসের গুরুত্ব বৃদ্ধির অন্যতম একটি প্রধান কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের গুরুত্ব বৃদ্ধির অন্যতম একটি প্রধান কারণ এই মাসে লাইলাতুল কদর আছে। রমজান মাসের গুরুত্ব বৃদ্ধি এবং লাইলাতুল কদরের রাতের গুরুত্ব বৃদ্ধির অন্যতম একটি কারণ হলো ওই রাতে কোরআন নাজিল হয়েছে। তাহলে এই কোরআন কেন আমরা তেলাওয়াত করব না? আপনি 3 বার 4 বার 5 বার 7 বার এই মাথা থেকে ওই মাথা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা তেলাওয়াত করি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি। ওখানে গেলেই তো আল্লাহকে চিনতে পারবো, ওখানে গেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জানতে পারবো। কিন্তু আমরা কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছি। আমরা রমজানে অনেক সময় পাই, যারা চাকরিজীবী ভাই আছেন, ডিউটি কমে যায় না? কি ডিউটি কমে কিনা? রমজানে সিয়াম অবস্থায় ডিউটি কমে যায়। তাহলে এই যে সময়টা বাড়তি পাই, এই সময়টা আমরা অন্যদিকে কেন নষ্ট করি? যে ভাই ও বোন কোরআন তেলাওয়াত জানেন না, তাদেরকে আজকে অনুরোধ রেখে যাচ্ছি, এই রমজানে আপনি প্ল্যান করেন, পরিকল্পনা করেন, এই রমজানে আমি যেইভাবে হোক কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। অন্য বই পুস্তক পড়া শেখার চাইতে কোরআন তেলাওয়াত শেখা অনেক সহজ একটা কাজ। আর আরেকটি উৎসাহ আপনাদের দিয়ে যাই, ভাবছেন ভুল হলে তো পাপ হবে, ভালো করে পড়তে পারবো না, আটকে যাবে, বাঁধে যাবে, ওইভাবে তো পড়া যাবে না, ঠিক হবে না, এরকম চিন্তা করার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত ভালোভাবে করতে পারে না, আটকে যায়, বাঁধে, এই ব্যক্তির জন্য ডবল নেকি রয়েছে। 1 পড়ার নেকি, 2 কষ্টের নেকি। তাহলে কেন কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকবো? আমরা কোরআন তেলাওয়াত করি রমজানে, কোরআনের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করি, যেখানে কোরআনের কাছাকাছি যেতে পারবো, ওর তার মূল রহস্যের মধ্যে ঢুকতে পারবো, এবং আমাদের ভেতরে ইমানের যে জাজবা, ইমানি জাজবাটা, আকর্ষণটা, আগ্রহটা বৃদ্ধি পাবে। সূরা আনফালের 2 নম্বরে আল্লাহ তাআলা কি বলছেন? মুমিনদের নিকটে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। জানা কথা নয়? আপনাদের জানা কথা। তাহলে এই কোরআনের কাছে আসতে হবে, আসলে আমাদের রমজানের যে একটা গুরুত্ব, সেই জায়গায় আমরা কিছুটা হলেও পৌঁছাতে পারবো। রমজানে কোরআন নাজিল হয়েছে, রমজানে অন্তত কোরআনের হকটা আদায় করবো ইনশাআল্লাহ। পরের পয়েন্ট, রমজানে একটু বেশি বেশি দান করতে হবে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, অনেক পয়েন্ট আছে। সহিহ বুখারী 1902 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক দান করতেন। সুতরাং দানের হাতটা আমরা রমজানে অনেক বৃদ্ধি করে রাখবো ইনশাআল্লাহ। ফকির মিসকিন থেকে শুরু করে নিয়ে মসজিদ, মাদ্রাসা, যে কোনো জায়গায় দানের সুযোগ পেলে 1 টাকা হোক 10 টাকা করে দান করবো ইনশাআল্লাহ। আমি এই কথাটা 1 টাকা 10 টাকায় কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়া বিশাক্কি তামরাতিন, 1 টুকরা খেজুর দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। সবার হয়তো অনেক টাকা দান করার সামর্থ্য নেই। একজন লোক ঘুষের 10 লাখ টাকা দান করলো, সুদের থেকে 1 কোটি টাকা দান করলো, সেই দান কি কবুল হবে? হাদিসের ভাষায় হবে না। কিন্তু একজন মানুষ হালাল উপার্জন থেকে একটা খেজুর সমপরিমাণ কিছু দান করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা সেটা দান হাতে কবুল করেন এবং সেটাকে লালন পালন করেন। যেমন ঘোড়ার মালিক ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করে, আল্লাহ তাআলা ওই হালাল উপার্জন থেকে খেজুর সমপরিমাণ দানটাকে গ্রহণ করে নিয়ে লালন পালন করেন। এক সময় ঘোড়ার বাচ্চা যেমন বড় হয়ে যায়, ওই দানটাও ঠিক পাহাড় সমপরিমাণ হয়ে যায়। তাহলে দান ছোট বড় কোনো কথা নেই, আপনার সামর্থ্য অনুসারে আপনি দান করবেন। বেশি দান করলেই কবুল হয়ে গেল, আমি বড় দানবীর হয়ে গেলাম, দানশীল হয়ে গেলাম, মারহাবা পেয়ে গেলাম, জি না, এতে কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কবুল হওয়াটা জরুরি। সুতরাং আমরা দানের হাতটা এই মাসে বৃদ্ধি করে রাখবো। সম্মানিত উপস্থিতি, পরের পয়েন্ট, রমজান মাসের একটা ভাব গাম্ভীর্য আছে। বড় দুঃখজনক ব্যাপার, মুসলমানদের মধ্যে ইবাদতের ক্ষেত্রে বর্তমান সময়ে সবকিছু যেন আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেছে। সব আনুষ্ঠানিকতা, আসরে মুহররম আনুষ্ঠানিকতা, শবে বরাতের নাম দিয়ে আনুষ্ঠানিকতা, ওলিমার খাওয়া আনুষ্ঠানিকতা, সব জায়গায় আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতা আসতে 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 মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
যে রাত লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের রাতকে পর্যন্ত আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে চলে গেছে। বড় দুঃখ লাগে আমাদের। ইবাদতের রাত, খাসি কাটছে, বিরিয়ানি রান্না করছে, একজনে খড়ি আনতে যায়, একজনে তেল আনতে যায়, একজনে কোটা বাছা করছে, বলেন ও লাইলাতুল কদরের ইবাদতটা কখন করবে? আশ্চর্য ব্যাপার। এটা ইবাদতের ভাব গাম্ভীর্য আছে। কিছু কিছু ধর্মে গান বাজনা চলে তাদের ইবাদতের মধ্যে, আমাদের ধর্মে এত আনুষ্ঠানিকতা নেই। লাইলাতুল কদরকে কাজে লাগাতে পারছি না আমরা। মাইকে গজল চালু করে দিয়ে কি এক আনুষ্ঠানিকতা, কোরআন তিলাওয়াত দিয়ে। এটা ইবাদত? ইবাদত হবে নিরিবিলি, ইবাদত হবে সংগোপনে, আল্লাহকে খুশি করার জন্য। অথচ ইবাদতের সামগ্রিক ভাব গাম্ভীর্যকে ভুলুণ্ঠিত করে দিয়ে আজকে সবকিছু আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে চলে গেছে। আজকে তারাবির সালাতের কথা যদি বলি, তারাবির সালাতে আসে মনে হয় যে কি ইবাদতে আসছে না, কোন জায়গায় আনন্দ ফুর্তি করতে আসছে। এসে গল্প গুজবে আড্ডায় মেতে যায়। কেন? এটা ইবাদত। মসজিদে এসেছে ইবাদতের জন্য, হইচই পর্যন্ত বেড়ে যায়। মসজিদে উঁচু গলায় কথা বলা নিষেধ আছে, অথচ তারা মসজিদে এসে উঁচু গলায় কথা বলছে, হইচই করছে, পরিবেশটাকে তারা নষ্ট করছে, ইবাদতের ভাব গাম্ভীর্যকে তারা ধ্বংস করে ফেলছে। এটা কেন ভাই? আপনি মুসলিম, মসজিদের একটা আদব আছে, ইবাদতের একটা আদব আছে, সেই ইবাদতের আদব রক্ষা করে ইবাদত করতে হবে, তাছাড়া ইবাদত কাজে আসবে না। সবকিছুকে আনুষ্ঠানিকতার মধ্যে আমরা নেব না। সেটা রমজানের শুরু থেকেই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। লাইলাতুল কদরের রাত খানা পিনার রাত নয় যে পিকনিক করব আমরা, জি না, ওটা পিকনিকের রাত নয়। সব কিছুকে প্রত্যাখ্যান করে এসে ইবাদত করে আল্লাহর নিকট থেকে ওই একটা রাতের মাধ্যমে পাপ ক্ষমা নেওয়ার একটা মাধ্যম, অথচ আমরা রান্না বান্নার মধ্য দিয়ে সময় ব্যয় করে দিচ্ছি। ঠিক নয় এটা ভাই। একটু সচেতন হই, একটু সজাগ হই। এক বছর চলে গেলে আর এক বছর আসতে আসতে আমাদের মধ্য থেকে হাজারো মানুষ চলে যাচ্ছে। আমরা হয়তো একটা সময় চলে যাব। এখনই গ্যারান্টি দিতে পারবো এই রমজান পাবো, পাওয়ার পরে যদি সেটাকে কাজে লাগাতে না পারি আমাদের চেয়ে বড় হতভাগা আর কে আছে? সুতরাং আমার অনুরোধ থাকবে, তারাবির সালাতে আসেন, গুরুত্বের সাথে আসেন, ভাব গাম্ভীর্যের সাথে ইবাদতে আসেন। লাইলাতুল কদর পালন করেন, ভাব গাম্ভীর্যের সাথে পালন করেন। রমজানের ভাব গাম্ভীর্যকে বজায় রেখে রমজানকে উদযাপন করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার শেষ পয়েন্ট, আসলে আলোচনা রমজান কেন্দ্রিক আলোচনা শেষ হওয়ার মতো নয়। এই বিষয়টা আমি একটু গুরুত্বপূর্ণ মনে করি, এই জন্য পয়েন্ট হিসেবে আপনাদের জন্য নিয়েছি। সেটা হলো, আমরা সিয়াম পালন করি, সালাত আদায় করি, আমরা কুরবানি দিই, সবকিছুই করি, কিন্তু এই ইবাদতের ক্ষেত্রে দুটা গুরুত্বপূর্ণ শর্ত আছে। এই দুটা শর্তের ক্ষেত্রে অনেকেই আমরা হয় জানি, গুরুত্ব দিই না, অথবা অনেকে জানিই না। কি সেই দুটা শর্ত? দেখুন, আপনি যদি সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই হাদিস গ্রন্থগুলো খোলেন, সিয়াম অধ্যায়, তারাবি অধ্যায় যদি দেখেন, লাইলাতুল কদর অধ্যায় যদি দেখেন, তাহলে সিয়ামের ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত এবং তারাবির সালাতের ফজিলত, এই তিনটা বিষয়ে যে হাদিসগুলো বলা হয়েছে, এই হাদিসের মধ্যে দুইটা শব্দ এসেছে। দুটা শব্দ হলো ঈমানান ওয়া ইহতিসাবান। এত জরুরি এই দুটা শব্দ, দেখুন একটু লক্ষ্য করে আমাদের অবস্থাটা কি এই দুটা শব্দের প্রেক্ষিতে। এখানে কি বলা হচ্ছে? ঈমানের সাথে সওয়াবের আশায়। মান সামা রমাজান, যে সিয়াম পালন করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়। তাহলে যে সিয়াম পালন করে ঈমানের সাথে সওয়াবের আশায়, মান কামা লাইলাতুল কদর, দেখুন ওইদিকে গিয়েও ঈমানান ওয়া ইহতিসাবান, যে কদরের রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করে, কিসের সাথে? ঈমানের সাথে, সওয়াবের আশায়। ওইভাবেই প্রতিটি ক্ষেত্রে বলা হয়েছে। এরপরে কি বলা হচ্ছে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। হাদিস কোথায় আছে? সহিহ বুখারী 1901, 2009, 2014, 2008 নম্বর হাদিস। এইবার শর্তে একটু ফিরে আসি। ঈমানের সাথে সওয়াবের আশাই হতে হবে, তাছাড়া প্রতিদান পাওয়া যাবে না। এখন ঈমানের সাথে কিভাবে হবে? আমি কুরবানি দিচ্ছি, কেন দিচ্ছি? এই কুরবানি দেওয়ার নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা ঈমানের সাথে, এটা আল্লাহর হুকুম, আমি কুরবানি করতে বাধ্য, এটা হলো আল্লাহর হুকুম। এই বিশ্বাসটা সাথে রেখে, এটা হলো ঈমানের সাথে। সওয়াবের আশায় কি? আমি কুরবানিটা দিচ্ছি, এর প্রতিদান আল্লাহ আমাকে দিবেন, এতে আমি সওয়াব পাবো, এতে আমি পুরস্কার পাবো। আমি সিয়াম পালন করছি, সিয়াম কেন পালন করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটা তার হুকুম, আমি মানতে বাধ্য। তিনি স্রষ্টা, আমি সৃষ্টি।
আমি মানতে বাধ্য। তাহলে আল্লাহর হুকুম, এটা আল্লাহর নির্দেশ, এই জন্য আমি সিয়াম পালন করছি। পালন করলে কি পাবো? আল্লাহ আমাকে প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন, আর পালন যদি না করি তিনি আমাকে শাস্তি দিবেন। এই চিন্তা মানসিকতা পোষণ করে নিয়ে সিয়াম পালন করতে হবে। তাহলে তারাবির সালাত আদায় করছি, তারপরে লাইলাতুল কদর উদযাপন করছি, ইমানের সাথে সওয়াবের আশাই হতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার রেখে যাওয়া সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত বিধান। সুতরাং এই বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আমল করতে হবে, আর প্রতিদান পাওয়ার আশা রাখতে হবে। গতানুগতিক নয়। সমাজে সবাই রোজা রাখে, আমি না রাখলে কেমন লাগবে, আমাকে তো সমাজ থেকে বের করে দিবে। জি না, এরকম নয়। সবাই কুরবানি দিচ্ছে, আমি কুরবানি দিব না, খারাপ লাগবে তো? লাইলাতুল কদরের রাত আমি বাড়িতে ঘুমাবো, সবাই মসজিদে আছে, কেউ বা আবার শুধু পিকনিকের জন্য আসে, তাহলে এটা দিয়ে তো কোনোভাবেই সফলতা অর্জিত হবে না। ইমানের সাথে সওয়াবের আশাই হতে হবে, প্রতিদান পাওয়ার আশাই হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের ভাব গাম্ভীর্য রক্ষা করে, সঠিকভাবে সৎ আমল করে, পাপের কাজকর্মগুলোকে বর্জন করে রমজানের যে ফলাফল, পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে প্রতিদান, সেটা যেন পাওয়ার তৌফিক দান করেন, এবং সেই পুরস্কার যেন আমরা আল্লাহর নিকট থেকে প্রাপ্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।